स्वधारं गगना सदृशं मेघावर्णशुभां लक्ष्मीकान्तं कमलनयनं गिरिविद्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरां सर्वलोकैकनाथं मूकं करोति वाचालं पंगुं भयते गिरिं यत्कृपास्तमहं वन्दे কৃষ্ণা এবার সন্ধ্যাবেলা দিয়ে তুই সন্ধ্যা তুই ধূপ দীপ জ্বালাইব श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री हरे कृष्ण 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 हरे 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 राम निताय गौर प्रेमानंद हरि हरि निताय गौर सर्वाग्रे गुरुपाद पद्मं विष्णुपादोष्टतरशत त्रिदंडी स्वामी परमंश परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज रातुल चरण असंख्य दंडवत प्रणति पूर्वक तार अभयकुटी कृपा आशीर्वाद प्रार्थना करी नित्यलीला प्रविष्णुं विष्णुपादोष्टतरशत श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज रातुल चरण दंडवत प्रणति पूर्वक अभयकुटी कृपा आशीर्वाद प्रार्थना करी जगत गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपादेर रातुल चरणे जानाय अनंत कोटि दंडवत प्रणति तारा अभयकुटी कृपा आशीर्वाद प्रार्थना करी नित्यलीला प्रविष्णु विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति प्रज्ञान महाराज रातुल चरणे दंडवत प्रणति पूर्वक तथा वर्तमान श्री श्री चैतन्य मध्य राज विष्णुपाद अष्टोत्तरशत श्री श्रीमद भक्ति स्वरूप सन्यासी महाराज चरणे रातुल चरण दंडवत प्रणति पूर्वक अभयकुटी कृपा आशीर्वाद प्रार्थना करी उपस्थित वैष्णव वृंद भक्त वृंद मातृवृंद अभिवादन पूर्वक आज के आक्रमपुरे আমাদের হালদার মহাশয়
কৃষ্ণ হালদার মহাশয়ের বাসভবনে আত্মকল্যাণের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত কথা, হরি কথা পরিবেশন করার জন্য যে আমরা সুযোগ সৌভাগ্য লাভ করেছি। আজকে এক পবিত্র তিথি, যাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি এই জগতে ভক্তির বিস্তার করেছিলেন এবং বেদ শাস্ত্র পুরাণ উপনিষদ আদি রচনা করেছিলেন। এই বেদ বেদান্ত শাস্ত্র বুঝবার বা অধ্যয়ন করা এখানে বহু কঠিন। এই জন্য সবাই তাকে পড়তে পারবে না। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি কি করলেন? পঞ্চম বেদ নামক মহাভারত রচনা করলেন। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু এদের জন্য, কারণ যারা যারা স্ত্রী জাতি তারা তো আর গুরুগৃহে তাদের বাস নাই, তাদের উপনয়ন সংস্কার নাই, এবং তারা অত্যন্ত ভোগপরায়ণা। তাদের মধ্যে শাস্ত্র জ্ঞান, বিচার, ত্যাগ, নিষ্ঠা এগুলো খুব কম, এবং সব কথা তারা কিন্তু মনে রাখতে পারে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, মাতৃগর্ভে থাকাকালীন আমি যে যে কথা সব শ্রবণ করেছি সে কথাগুলি সব আমার মনে আছে, কিন্তু আমার মায়ের মনে নাই। কেন? কারণ সংসার, এই মায়া এমন সবাইকে সব কিছু ভুলিয়ে দিল। আমরা যে দুঃখ কষ্ট পাই, কিছুদিন পরে সে দুঃখ কষ্ট আপনি আপনি ভুলে যায়, মনে থাকে না। এর নাম মায়া। এই জন্য এবং শূদ্রদের 3 বর্ণের সেবা করা, এটাই হচ্ছে ধর্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের সেবা করা শূদ্রের ধর্ম। এই জন্য তাদের জন্য তখন কি করলেন? পঞ্চম বেদ নামক মহাভারত রচনা করলেন। যাহা নাহি ভারতে তাহা নাহি ভারত। যাহা আছে ভারতে তাহা আছে ভারতে। অর্থাৎ এই ভারতবর্ষেতে যা কিছু আছে সব মহাভারতেই আছে। ভারতে যেটা নাই মহাভারতে সেটা নাই। এই রকম একটি সুন্দর গ্রন্থ রচনা করলেন সকলের জন্য। সেটা হচ্ছে পঞ্চম বেদ নামক মহাভারত। এই মহাভারতের মধ্যে ভাই ভাইদের মধ্যে ঝগড়া,
অশান্তি কেন? বিষয় সম্পত্তির জন্য। আর বিষয় সম্পত্তির জন্য বা পাড়া পড়োশিতে যদি কোথাও ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলো হয়ে থাকে, সেখানে কেউ আলোচনা করুক না করুক, মায়েরা কিন্তু খুব আলোচনা করে। মায়েদের ওইটার প্রতি খুব রুচি, ওটা খুব স্বাদিষ্টি বস্তু। কার বাড়িতে কোনো ঝগড়া অশান্তি যদি হয়ে থাকে, সেগুলো কোথাও কোথাও ওই কলেতে জল আনতে গিয়েছে, না হলে পুকুর ঘাটে, না হলে মোড়ে মোড়ে বাজারে। এখনো যে সব স্কুলে সব যায়, ম্যাডামরা সব স্কুলে গেটে বসে বসে বাচ্চাদেরকে তো স্কুলে পাঠিয়ে দিল, বাচ্চারা ঢুকে গেল পড়ার জন্য। এদের পড়াশোনা অনেক সময় চলে, আবার এরা পড়াশোনা করে বাড়ি ফিরতে ফিরতে অনেক টাইম লাগে। এই জন্য এইসব নিয়ে আলোচনা করতে তারা ভালোবাসে। এই জন্য ব্যাসদেব মহর্ষি চিন্তা করলেন যে এদের রুচিকর খাদ্য যেটাকে দিতে হবে, সেই রুচিকর খাদ্য খেলে তবে এদেরও পুষ্টি হবে। এই জন্য বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি কি করলেন? ওই পঞ্চম বেদ নামক মহাভারত দিয়ে দিলেন। ভাই ভাইদের ভিতরে ঝগড়া ও শান্তি কিসের জন্য? বিষয় সম্পত্তি, হ্যাঁ, রাজ সিংহাসন, রাজ্য লাভের জন্য তাদের মধ্যে অশান্তি। তারা খুব রুচিকর মনে করে তখন আস্বাদন করছে। আস্বাদন করতে 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 দেখছেন এই যে মহাভারত যুদ্ধ হলো, মহাভারত যুদ্ধের মধ্যে দেখেন সিনেমা যারা যারা দেখে, যাত্রা দেখে, ড্রামা থিয়েটার, বহু অভিনেতা থাকে সেখানে, বহু চরিত্রের অভিনয় হয়, কিন্তু তার ভিতরে বেশি অভিনয়টা কার ভালো লাগে? কারো কারো ভিলেনের অভিনয়টা ভালো লাগে, কারো কমেডির অভিনয়টা ভালো লাগে, কারো হিরোর অভিনয়টা ভালো লাগে। হ্যাঁ, এইরকম ভাবে সবাই তারা কি করে না, এই রস আস্বাদন করে। এখন এই গোটা মহাভারত দেখলেন সবাই আলোচনা করছে, এই মহাভারতের মধ্যে মূল নায়ক কে? খলনায়ক তো আছে, খলনায়ক কে? খলনায়ক হচ্ছে দুর্যোধন, মহাখলনায়ক। হ্যাঁ, মহাখলনায়ক দুর্যোধন। এখন এই শকুনিয়াদি সব তো দুর্যোধনকে উস্কানি দিয়ে সব কিছু করাচ্ছে, করছে তো কিন্তু দুর্যোধন। হ্যাঁ, এই রকমের করতে 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 সবাই তখন দেখলেন এর মধ্যে একজন নায়ক আছে, মহানায়ক। হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার নয়, হ্যাঁ, আমাদের মহানায়ক হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সবাই তখন দেখছেন এই অষ্টাদশ ক্ষণী মহাভারত যুদ্ধেতে সবাই মারপিট লাগছে। হ্যাঁ, এ বলছে আমি এত সৈন্য মারলাম, সে বলছে এত সৈন্য মারলাম, কিন্তু বর্বরীকে যখন জিজ্ঞাসা করা হলো কে কত সৈন্য মেরেছে, তখন বলছেন আমি একজনকেই দেখেছি, একমেবা অদ্বিতীয়ম, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন দ্বারা তখন কি করছেন না, সবাইকে বধ করছেন। অর্থাৎ আমাদের মহাভারতের মহানায়ক কে? কৃষ্ণ। বেদ শাস্ত্রতে প্রমাণিত বস্তু, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। এই কৃষ্ণ হচ্ছেন সর্বাধার, কৃষ্ণ হচ্ছেন সর্বমূল।
হ্যাঁ, এই জন্য তারা দেখলেন এই সব কৃষ্ণ যত নাটের গুরু, কৃষ্ণ যত সব এই গান্ধারীও বলছে তুমি চাইলে আমার ছেলেদেরকে বাঁচাতে পারতে, আমার 100 ছেলেকে মারলে আর কুন্তিরও 5-5টা ছেলে বেঁচে আছে। হ্যাঁ, কুন্তিরও 5-5টা ছেলে বেঁচে আছে, তার ভিতরে আমার কে একটা ছেলেকে তুমি বাঁচিয়ে রাখতে পারতে না, যার কাছে থেকে আমি মা ডাক শুনতাম? তুমি সবাইকে মেরে দিলে, কেন মারলে? হ্যাঁ, বলে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমদে। এইরকম এই যে অন্যায়কারী, মহা অভিমানী, মহা অহংকারী দুর্যোধন, তাদেরও এই পঞ্চপাণ্ডবদের ভাগটা না দিয়ে, হ্যাঁ, কি অহংকার তা! বলে বিনা যুদ্ধে নাহি দিব সুজাগ্রে মেদিনী। একটা ছুঁচের ঢোকাতে যতটুকু জায়গা ততটুকু পর্যন্ত দেব না। হ্যাঁ, তাদের অধিকার যদি তারা নিয়ে নোক, কি করে নিতে পারে? এগুলো সব আমার। কত কষ্ট করে 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 তারা ইন্দ্রপ্রস্থ তৈরি করলো, তাকেও নিয়ে নিল। ছলনা করে পাশা খেলে তাকেও নিয়ে নিল। কৃষ্ণ শান্তিদূত সেজে এসেছেন, শান্তিদূত সেজে এসে তখনও বলছেন যে হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্রকে, মহারাজ আপনারও তো এই কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর সন্তান, এরা ভাই ভাইদের ভিতরে যদি কিছু হয় তাহলে অর্ধেক রাজ্য তো তাদের প্রাপ্য, অর্ধেক দিয়ে দেন, ঝামেলা কিছু হবে না। দুর্যোধন বলল দেব না। বললেন তাহলে 5টা গ্রাম 5 ভাইকে থাকার জন্য দাও, তাও দেব না। বললেন তাহলে একটা গ্রাম অন্তত দাও, 5 ভাই যেখানে থাকতে পারবে, তাহলে তোমার সঙ্গে আর কোনো ঝামেলা হবে না। বলে তাও দেব না। বলে অহংকারী দুর্যোধন, মাতা গান্ধারীকে বিলাপ করা তোমাদের এই সব উপরে বিলাপ খুব ভয়ঙ্কর। তারপরে বলছে এই কোথায় থেকে গোয়ালা এসে আমাকে জ্ঞান উপদেশ দিচ্ছে, এই সৈনিক বাঁধো একে। কাকে বাঁধবে? কৃষ্ণ বলছেন অহংকারী দুর্যোধন, তুমি আমাকে মানবে? আরে গোটা বিশ্বটাই আমি, গোটা বিশ্বটাই আমার রূপ। মা যশোদা এরকম ভাবে একদিনে আমাকে বাঁধার জন্য চেষ্টা করেছিল, 9 লক্ষ গাভীর যত দড়ি দিয়ে আমাকে বাঁধতে পারে নাই। হ্যাঁ, যোগীগণ তারা তপস্যা করে করে, যোগ সাধন করে করে আমাকে বন্দী করার জন্য চেষ্টা করে, তারা বাঁধতে পারে নাই। যত যত সব সাধকরা তারা তপস্যা করে, কৃচ্ছ সাধন করে, কঠোর তপস্যা করে আমাকে তাদের হৃদয়তে বন্দী করার জন্য, আমি কিন্তু বন্দী হই না। না অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনামের হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এ অহংকারে দুর্যোধন, আমাকে যে কেউ সে কেউ বাঁধতে পারে না। আমি একমাত্র ভক্তির দ্বারা, ভক্তিরজ্জুর দ্বারা বন্ধন স্বীকার করি। তোমার মধ্যে সে ভক্তি নাই যে ভক্তির দ্বারা তুমি আমাকে বাঁধবে। হ্যাঁ, আজকে তুমি আমাকে বাঁধবার জন্য যখন চেষ্টা করেছ, তাহলে সেইটাও তোমার সফল। দেখো, সব বাঁধবার জন্য যখন চেষ্টা করেছে, কৃষ্ণ তখন কি করলেন? বিশ্বরূপ দর্শন করালেন। হ্যাঁ, এই জন্য যোগীগণ তপস্যা করে ধ্যান করে বলছেন শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশাং বিশ্বধারং গগন সদৃশং
मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। सर्वलोक परिपूर्ण হয়ে আছেন, গোটা বিশ্বের আধার। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। হ্যাঁ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত শিব করেন সংহার, তব ইচ্ছা মত মায়া সৃজে কারাগার। সেই ভগবানের ইচ্ছায় এই গোটা বিশ্বেতে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এই বায়ু আদি প্রবাহিত হয়, স্ব নিয়মিত কার্য করে। আর হে অহংকারী দুর্যোধন, তুমি আমাকে মানবে? তার অঙ্গ জ্যোতিতে তখন সবাই মলিন হয়ে গেল, তার দিকে তাকাতেই পারে না। আর তাকে বাঁধবে কি করে? গোটা বিশ্বটাই পুড়ে আছে। তখন বললেন যে দেখো, এই অহংকার হচ্ছে সর্বপতনের মূল। যে অহংকার অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চকুরবা, অতি দানে বলিবদ্ধ, অতি সর্বত্র গৈরিতম। এই জন্য সেই ভগবান কৃষ্ণ তখন কি করলেন? সবাইকে ডেকে নিয়ে চলে গেলেন, বললেন তোমাদের সবাইকে মারবো, সবাইকে মারবো। চলো কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। হ্যাঁ, কুরুক্ষেত্র। কুরু মহারাজ সেখানে প্রতি বছর যজ্ঞ করতেন। যজ্ঞ করতে করতে শত শত মাইল সব এমন সব যজ্ঞ করছেন। যজ্ঞ করতে করতে তখন সেই যে স্থানগুলোকে সব পবিত্র করে দিয়েছেন। দেবরাজ ইন্দ্র তখন ভয় পেয়ে যাচ্ছে, কারণ এখানে যদি 100 সময় যজ্ঞ কেউ করে তাহলে দেবরাজ ইন্দ্র আসন পাবে। তখন দেখছে যে এরা যদি যজ্ঞ করতে 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 আমার ইন্দ্র সিংহাসনটা চেয়ে বসে। দেবরাজ ইন্দ্র এসে কুরু মহারাজকে তখন বলছেন যে মহারাজ, আপনি বেকার বেকার এই যজ্ঞগুলো কেন করছেন? হ্যাঁ, আপনি তো শশাগ্রা পৃথিবীর অধিপতি, আপনার তো বিষয় সম্পত্তির কোনো অভাব নাই। হ্যাঁ, আর এই বারবার এই যজ্ঞগুলো কেন করছেন? তখন বলছেন যে দেবরাজ, আমি এখানে যজ্ঞ করছি এই কুরুক্ষেত্র মাঠেতে। হ্যাঁ, 100 মাইলের মধ্যে যারা 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 মরবে তারা সবাই যেমন স্বর্গে যায়। তখন এই গুরু মহারাজকে দেবরাজ ইন্দ্র বর দিলেন, তথাস্তু। সেই জন্য বিশ্বদেব চিন্তা করলেন, যুদ্ধ করতে করতে সবাই তো তখন সেইখানে মরবে, প্রত্যেকের উদ্দেশ্যে তো কেউ কেউ কর্ম আদি করবে না, শ্রাদ্ধ পিণ্ড তর্পণ আদি। এই জন্য যে কোনো ভাবেতে হোক না কেন, যদি কুরুক্ষেত্র মাঠেতে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সবাই স্বর্গেতে চলে যাবে। এই জন্য বিশ্বদেব তখন কি করলেন, সবাইকে সেই কুরুক্ষেত্র মাঠটাকে নির্ণয় করলেন, সেইখানেই যুদ্ধ হবে। হ্যাঁ, কুরু মহারাজের সেই যজ্ঞস্থলী, সেইখানে সবাই যে যেমন ভাবে মৃত্যুবরণ করলে সবাই স্বর্গে যাবে। কারণ ভগবান সাক্ষাৎ ভাবে সেখানে বিরাজিত। হ্যাঁ, ভগবানকে দর্শন করে, কেউ ভগবানের চিন্তা করে, কেউ ভগবানের নাম করে, কেউ কোনো ভাবেতে যদি একটু সেখানে মৃত্যুবরণ করে তাহলে তার পরম কল্যাণ হবে, পরম মঙ্গল হবে। কারণ এই জগতের মঙ্গলময় একমাত্র একজনই, তিনি হচ্ছেন ভগবান। বল কৃষ্ণ কন্যা ভগবান কি জয়। সেই ভগবানকে যদি আমরা চিন্তা করি,
ভগবানের নাম করি, ভগবানকে আমরা দর্শন করি। যেসাং সংস্মরণাৎ পুংসাং সদ্য শুদ্ধন্তি বৈগুহা কিং পুনঃ দর্শন স্পর্শা পাদ শৌচাসনাদি। বলছেন এই যে ভগবানের নাম কিরকম, বলছেন যেসাং সংস্মরণাৎ পুংসাং সদ্য শুদ্ধন্তি বৈগুহা। আরে মহাপাপী অজামিল, অজামিল ছিল মহাপাপী, কিন্তু পুত্র নাম রেখেছে নারায়ণ। দেখুন, ওই জন্য আগে 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 সব মায়েরা বাবারা তখন কি করতেন, সব ঠাকুরদারা দাদু দিদারা তারা সব কি করতেন, যাদের ছেলে নাতি নাতনি তাদের নাম সব ঠাকুরদের নাম রাখতেন, ঠাকুরের নাম দেবদেবীর নাম। এখন সব হয়েছে এগুলো সব মডার্ন, ওই নাম সব শুনলে নাম সব ইয়ে করলে মনে হবে কোন একটা ব্রিটিশ আমলের লোক। এখনো মডার্ন সোসাইটির মডার্ন নাম, হ্যাঁ মডার্ন নাম, টিঙ্কু রিঙ্কু ঝিঙ্কু, হ্যাঁ এই সব। হ্যাঁ আলু পটল বেগুনু চিন্তা করে কি আর ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ অজামিল কিন্তু এই নারায়ণ নাম উচ্চারণ করতেই তখন বিষ্ণু দূতগণে এসে তাকে যমদূতের হাত থেকে তাকে রক্ষা করলেন। দেখুন ভগবানের নামের কি মহিমা। ভগবান সাক্ষাৎ ভাবে যদি সেখানে উপস্থিত থাকেন আর তাকে দর্শন করে তার নাম উচ্চারণ করে যদি কেউ দেহত্যাগ করে, তার যে মহিমা কি বলবো। হ্যাঁ এই জন্য বলছেন সেই ভগবানকে দর্শন করে করে, ভগবানের চিন্তা করে করে, ভগবানের সঙ্গে লড়াই করে করে যদি কেউ সেই কুরুক্ষেত্র মাঠেতে যদি দেহত্যাগ করে, ভগবানের একটি নাম হচ্ছে হতারি গতিদায়ক। হ্যাঁ যদি তাকে বধ করেন, তাকেও পর্যন্ত বৈকুণ্ঠ গতি প্রদান করেন। তাহলে চিন্তা করুন, ভগবানের হাতে মৃত্যুবরণ করা, ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানকে দর্শন করে, ভগবানের নাম ভগবানের শরীরকে স্পর্শ করে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে তার পরম কল্যাণ হবে। রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। হ্যাঁ এই জন্য ভগবান বলছেন গীতায়, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। বলছেন যদি এই প্রকার ভগবানকে দর্শন করে করে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে তার প্রাপ্তি কোথায়? ভগবত ধাম। হ্যাঁ ভগবান গীতায় বলছেন সেই ধামটা কিরকম, বলছেন না তদ ভাসয়তে সূর্য, সূর্যের আলোকের দ্বারা সেই স্থান আলোকিত নয়। না শশাঙ্ক, শশাঙ্ক মানে চন্দ্র, চন্দ্রের আলোকের দ্বারা আলোকিত নয়। এই চাঁদ হোক, চাঁদ এই যে আলোকিত করে জ্যোৎস্না রাত্রিকে, হ্যাঁ অন্ধকার রাত্রিকে জ্যোৎস্না কিরণের দ্বারা আলোকিত করে, চাঁদের আলোকের দ্বারা সেই ধাম আলোকিত নয়। না তত ভাসতে সূর্য, না শশাঙ্ক, না পাবক। সেখানে মোমবাতি মশাল জেলে কেউ আলোকিত করে রাখিনি। হ্যাঁ সেখানে ভগবানের অঙ্গ জ্যোতিতে সেই স্থান পুরো আলোকিত হয়ে গেছে। নিতাই গৌর প্রেমা। হ্যাঁ তাহলে ভগবানের অঙ্গ জ্যোতিটা কিরকম, তাহলে কতটা তাহলে জ্যোতি দেখুন। হ্যাঁ এইরকম ভাবে ভগবানের এই অঙ্গ জ্যোতির দ্বারা যে স্থান আলোকিত হয়েছে, যে স্থান, সেই স্থানটির নাম হচ্ছে
गोलोक वृंदावन वैकुंठ धाम। भगवान के दर्शन करे এই প্রকার বিশ্বদেব দেহ ত্যাগ করেছিলেন। হ্যাঁ, ভগবান কে দর্শন করতে করতে বিশ্বদেব তখন কি করলেন? দেহ ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন। দেখুন, এই জন্য ভগবানের নাম, ভগবানের পবিত্র এই যে কীর্তন, একটু যদি শ্রবণ করতে 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 কেউ দেহ ত্যাগ করে তার চরম মঙ্গল হবে। কারণ মঙ্গলময় একমাত্র ভগবান। মঙ্গলং ভগবান বিষ্ণুর মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলং ঋষিকেশয়ং মঙ্গলায় তনো হরিঃ। মঙ্গলং ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু হচ্ছেন একমাত্র মঙ্গলময়। হ্যাঁ, এই জগতে আমাদের আর কেউ মঙ্গলকর্তা কেউ নাই। কেউ আবার মঙ্গল করে না। সে পুত্র হোক, কন্যা হোক, স্বজন বান্ধব হোক, দেহ গেহ কলত্রাদি চিন্তা অবিরত জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হ্যাঁ, আমরা সব সময় ওই কেবল দেহ গেহ কলত্র অর্থাৎ পুত্র কন্যা স্ত্রী স্বজন বান্ধব আত্মীয় স্বজন এদের চিন্তা করি, এদেরকে আমাদের আপন বলে মনে করি। কিন্তু এখানে এই জগতে আপন বলে কেউ নয়। হ্যাঁ, আপন বলে কেউ নয়। এই জন্য বলছেন ধন্য কলি যুগ তেরে তোমাশা দুঃখ লাগিওর হাসি। चोर को छोड़े साधु को बांधे पथिक को लगाए फांसी। धन्य कली युग तेरे तमाशा दुख लगी और हासी। हैं বলছেন দেখো দুধ দু কর কুত্তা পালে। কলি যুগের কি মহিমা দেখুন। ভগবানের নাম করবে, হ্যাঁ, ভগবানকে দুটো টাকা দেওয়ার জন্য বললে তখন বলে না না খুচরো নাই, খুচরো নাই। হ্যাঁ, দেবে না। কিন্তু কিন্তু বাড়িতে একটা কুত্তা পুষেছে, কুকুর। কুকুরের পিছনে ডেলি কিন্তু 500 টাকা খরচা। আর গরু থেকে দুধ বার করে তখন কি করে না কুকুরকে খাওয়ায়। दूध दू कर कुत्ता पाले बछड़ा रहे भूखा। हाँ, बाछुर के भूख माने खुदाए रेखे की करे दूध दू कर कुत्ता पाले बछड़ा रहे भूखा। साले को लाके उत्तम खिलाए बाप न पावे रूखा। हाँ, শালা যখন আসলো সঙ্গে সঙ্গে বাবু তখন বাজারে বেরিয়ে এলো না। বউ তখন বলছে কি গো ভাই এসেছে, দাদা এসেছে, যাও না একটু বাজারে একটু দেখো। তাকে মানা করলে অশান্তি, তাকে মানা করা যাবে না। বাবা নিজে এখানে খুঁকা খুঁকা করতে দুটো খেতে পায় না, শুকনো রুটি তার কপালে জুটে না। এই জন্য বলছেন ধন্য কলি যুগ তেরে তমাশা দুঃখ লাগি और হাসি। হ্যাঁ, বলে ঘর কি বউ প্রীতি না পাওয়ে চিত চোরায় দাসী। ঘরের বউ প্রীতি পায় না, চিত চোরায় দাসী। ধন্য কলি যুগ তেরে তমাশা দুঃখ লাগি और হাসি। ঠিক সেরকম এই সাক্ষাৎ দুর্যোধন হচ্ছে কলি। এই দুর্যোধন হচ্ছে সাক্ষাৎ কলি। হ্যাঁ, তার কাছে ধর্ম ধর্মের কোনো বিচার নাই। বলছে জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানামি অধর্মং নচমে নিবৃত্তি। কোয়া ঋষিকেশ হৃদিষ্ঠিতেন
যথা নিযুক্তসি তথা করমি। বলছেন হে গোবিন্দ, আমি ধর্ম কোনটা জানি, করতে পারছি না। অধর্ম কোনটা জানি, সেটাও আমি ছাড়তে পারছি না। কারণ তুমি আমার হৃদয়তে বসে বসে যেমন করাও আমি তেমনই করি। হ্যাঁ, কারণ যে নাটক করতে এসেছে ড্রামা, সেই ড্রামাগুলোকে তো ঠিকভাবে করতে হবে, তবে তো অডিয়েন্সরা দেখবে। হ্যাঁ, এই জন্য ভগবান কৃষ্ণ নিজে তখন কি করলেন, এই মহাভারতের মহানায়ক হয়ে এই গোটা বিশ্ব পুরে আছেন। তাই অর্জুনকেও দেখালেন, হে অর্জুন তুমি দেখো, আমি এই গোটা বিশ্বটাই আমি, আমার ব্যতীত এই বিশ্বেতে আর কিছু নাই। এবং যখন এই সৃষ্টি কিছুই ছিল না তখন আমি ছিলাম। এখন এই সৃষ্টিতে যা কিছু দেখছো সব আমি, এবং সব যখন ধ্বংস হয়ে যাবে তখন থাকবো একমাত্র আমি। এই জন্য অর্জুনকে তখন বিশ্বরূপ দর্শন করালেন। বিশ্বরূপ দর্শন করিয়ে তখন বললেন যে অর্জুন, এই যে দেখো তুমি, এই যে সব কাকে দেখছো, তোমার এই গুরু দ্রোণাচার্য। বলে ও দ্রোণাচার্যের কোনো ক্ষমতা নেই, এই বিশ্বের কোনো ক্ষমতা নাই। কৃপাচার্যের কর্ণ। আরে দেখো দেখো, তোমার সঙ্গে যারা যারা যুদ্ধ করতে এসেছে আমি সব কয়টাকে মেরে রেখেছি। এরা সব মোরা, কেবল হাত পা দিয়ে নাড়াচাড়া করছে। তুমি আমি চাই বাণ দিয়ে তুমি আর একবার এদেরকে মারো, তোমার যশ প্রতিষ্ঠা হোক। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। এই সব্যসাচী, তুমি নিমিত্ত হও, তোমার যশ খ্যাতি প্রচার হোক, এইটাই আমি চাই। হ্যাঁ, আমি আর কিছু চাই না। এই জন্য আমার যারা কথা শুনবে তারাই আমার প্রিয়, যারা আমার কথা শোনে না তারাই আমার অপ্রিয়। এই জন্য যারা যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম কীর্তন করে, আমার যশ জগতে প্রচার করে, তারাই আমার প্রিয়। এইরকম যে ভক্ত, সেই রকম ভক্তগণের চিন্তা আমি সব সময় করি। অহং ভক্ত পরাধীন হিয় স্বতন্ত্র ইব দ্বিজ, সাধুর বিগ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। এইরকম ভক্তদের আমি অধীন, এইরকম ভক্ত হচ্ছে আমার প্রাণ। এইরকম ভক্তের যদি কেউ সেবা করে তাহলে আমি সেবা গ্রহণ করি। এইরকম ভক্তের যদি কেউ নিন্দা করে তাহলে আমার নিন্দা হয়। এইরকম ভক্তকে কেউ যদি পীড়া দিয়ে তাহলে আমার পীড়া হয়। এইরকম ভক্তকে যদি কেউ কষ্ট দিয়ে আমি তাকে ছেড়ে কথা বলি না। তাই প্রহ্লাদকে হিরণ্যকশিপু মারবার জন্য চেষ্টা করেছে, কিন্তু যাকো রাখে সাই আমার শেখে না। যাহাকে রাখিবে হরি, কেবা তার আছে হরি। হ্যাঁ, এই জন্য সেই ভগবানের নাম, ভগবানের আশ্রয়তে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত্য যে আর সব মরেও কারণ। এই জন্য খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কি শয়নে কি স্বপনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রভু কয়ে করিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। কোন সময় নাই, খাইতে শুইতে যথা তথা যেখানে যে অবস্থায় আছে সেই ভগবানের নাম করতে হবে। নাম, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। এই ভগবান কৃষ্ণ, এই যে জগতের স্রষ্টা এবং জগতের নিয়ন্ত্রণকারী, নিয়ন্তা এবং ভগবান, নিজেই তিনি কি করেন,
শিব রূপে সংহার করেন, ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণু রূপে পালন করেন, শিব রূপে সংহার করেন। সেই যে ভগবানের যদি পাদ পদ্মতে যদি আমরা নিজেকে উৎসর্গ করি, তখন আমাদের কোনো ভয় থাকবে না। এইখানে সব থেকে মহাভয় হচ্ছে মৃত্যু। যত রকমের ভয় আছে, সব ভয়ের চরম ভয় হচ্ছে মৃত্যু। হ্যাঁ, মরিতে না চাহি আমি এই সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, কিন্তু কাল তাকে থাকতে দেয় না। সে সংসার যত সুন্দর ঘর করুক, যত সুন্দর বাড়ি করুক, যত সুন্দর সব আত্মীয় স্বজন নিয়ে যত সুন্দর সংসার করুক, সময় আসলে সবাইকে যেতে হবে। যেতে হবে ঠিক, সব যাবে ঠিক, সঠিক তো জানা গেল না। হ্যাঁ, সব হ্যাঁ চলে যেতে হবে সকলে ছেড়ে। হ্যাঁ, কিন্তু ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনদিন। এই জন্য বলছেন, এই যে এই সুন্দর এই সংসার মধ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দে থাকতে আমরা চাই, কিন্তু কাল কোনোদিন কাউকে কিন্তু থাকতে দিয়ে না। বলে সময় আসলে সবাইকে যেতে হবে, চলে যেতে হবে সকলই ছেড়ে। সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ফেলে দিয়ে যেতে হবে। যাবার সময় কি যাবে? যাবার সময় একমাত্র যাবে হরিনাম। সবাই মরার সময় বলে একটু হরিনাম করো, শ্মশানে যাচ্ছে বলে হরিনাম করো। হ্যাঁ, ওই হরিনামটাই সঙ্গে যাবে। এই জন্য বুদ্ধিমান জীব যারা, তারা তখন কি করে? ওই আগে থেকে ওই হরিনামকেই আশ্রয় করে। যদি আগে থেকে হরিনামকে আশ্রয় না করে, তাহলে যমদূতগণে এসে তখন কি করে? তাকে যন্ত্রণা দিয়ে, এই যে বিছানায় শুয়ে শুয়ে এই যে কষ্ট পাচ্ছে, এই যে যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, এই যে মাঝে মাঝে চিৎকার করছে। কেন চিৎকার করছে? কেন চিৎকার করছে? চিৎকার করছে কারণ ও যমদূতগণ আসছে, তাও যমদূতগণকে দেখতে পায়। যমদূতগণের ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপ দেখলে তখন ভীতত্রস্ত হয়। তখন একে ডাকছে, ওকে ডাকছে, একে বলছে আমাকে রক্ষা করো, তাকে বলছে রক্ষা করো। হ্যাঁ, সব সময় ভয়তে ভীতত্রস্ত হয়ে সবাইয়ের কাছে থেকে চাইছে রক্ষা পাবার জন্য। কিন্তু রক্ষাকর্তা এইখানে কেউ নাই। রক্ষাকর্তা একমাত্র একজন, অগতির গতি গোবিন্দ তোমারে করিনু সার। হে গোবিন্দ, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হ্যাঁ, হে গোবিন্দ, তুমি একমাত্র আমাকে চরণে রাখো। হ্যাঁ, তখনও কিন্তু বলি না, হ্যাঁ, মা বাঁচাও, মাকে ডাকে, বাবা, বাবা গো, বাবা গো। ছেলেকে ডাকে ওজা মিলের মতন, নারায়ণ, নারায়ণ। নারায়ণ এসে বাঁচাবে। হ্যাঁ, নারায়ণ ভগবানের নাম ছিল বলে তাই বেঁচে গেল। যদি ওই টিঙ্কু রিঙ্কু ঝিঙ্কু ডাকে, কি আর কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। হ্যাঁ, ওই জন্য বলেন, আমার সাধনা পুরিল, আমার আশা না পুরিল, সাধনা মিটিল। সকলে ফুরায় যায় না, সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের বয়সটাও শেষ হয়ে যাচ্ছে। যেতে 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 একদম দেখবেন শ্মশানের কাছে। হ্যাঁ, ওরা এগোচ্ছি, আমরা মনে করছি যাচ্ছি, খুব ভালো আনন্দ করতে করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বলে সব যাচ্ছি আমরা যমের দুয়ারে। হ্যাঁ, কিন্তু আগে থেকে যদি ভগবানকে আশ্রয় করি, ভগবান নামকে আশ্রয় করি, তাহলে আমাদের এই যমদূতগণ আর আমার কাছে আসতে পারবে না। এই যমদূতগণ আমাকে যমপুরীতে নিয়ে যেতে পারবে না। আমাদেরকে বিষ্ণু দূতগণে এসে নিয়ে যাবে কোথায়? বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন। হ্যাঁ,
তাই জন্য বলে দিলেন মহাপ্রভু। হ্যাঁ, মহাপ্রভু বললেন তোমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। হ্যাঁ, এই জন্য বলছেন কলি ভব সাগরে নিজ নাম ভেলা করি আপনে গৌরাঙ্গ করে পার, তবে যে ডুবিয়া মোরে কেতারে উদ্ধার করে। এ প্রেমানন্দের পরিহার। এত সুন্দর। হ্যাঁ, সুযোগ সুবিধা আসার পরে কেউ যদি সেটাকে কাজে না লাগায় তাহলে কি হবে? হ্যাঁ, তখন কেবল জ্বালা যন্ত্রণা অশান্তি। তখন রক্ষা করার জন্য সবাইকে, ছেলেকে ডাকছে পুত্র আমাকে বাঁচাও, বৌমাকে ডাকছে বৌমা আমাকে বাঁচাও, নাতিকে বলছে নাতি আমাকে বাঁচাও, বাবাকে বলছে বাবা আমাকে বাঁচাও। বলে আমরা নিজে তো হাবুডুবু খাচ্ছি, মরো মরো অবস্থা, তোমাকে কে বাঁচাবে? হ্যাঁ, আমি তো নিজে মরো মরো অবস্থা, তোমাকে কি করে বাঁচাবো? বলে দেখ আমরা তোমাকে বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। যদি তুমি বাঁচতে চাও তাহলে একমাত্র ভগবানকে ডাকো। ডাক্তাররাও পর্যন্ত দেখবেন উঠিতে যাবে, তখন বলে আমরা কেবল অপারেশন করি, আমি চেষ্টা করব, আপনি কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেন। হ্যাঁ, শেষে ওই শেষ, সেই আরম্ভ সেই শেষ। শেষে তখন বলবে হে গোবিন্দ রাখো চরণে। হ্যাঁ, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও হে আশ্রিত জনে, হে গোবিন্দ রাখ চরণে। বলে দেখো মরো মরো অবস্থা হয়ে গেছে, মুখে গীতা দাও, গীতা দাও। হ্যাঁ, একটু গঙ্গা জল দাও, মুখে একটু চরণামৃত দাও। বলে ওইটাই শেষ সম্বল, ওইটাই শেষ সম্পদ, ওইটাই শেষ ভরসা। এই জগতের আর কোনোটাই আমাদের ভরসা নয়, আমরা কোনোটাই পাবো না। কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য বুদ্ধিমান যতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। সারা এই মহাভারত যুদ্ধতে সবাই তখনও বলছে আমি মেরেছি, আমি মেরেছি। যেমন সবাই দেখছে, কেউ কেউ সব হাত পা নাড়িয়েছে, কিন্তু মেরেছে কে? একজন কৃষ্ণ। ঠিক সেরকম আমাদের সংসারের মধ্যে সারা জীবন ঘেঁটে 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 কাদা ছিটে 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 এ পাঁক গুলোকে যেমন সব চটকায়, কাদা চটকে 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 শেষে কি পেয়েছে? কাদা চটকে চটকে কি পাওয়া যায়? হ্যাঁ, কাদা চটকে চটকে শেষে ওই কিছু ঝিনুক পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই সব ঝিনুকতে মুক্তা পাওয়া যায় না। সমুদ্রে যেসব ঝিনুক আছে ওগুলো বড় বড়, ওগুলোতে মুক্তা পাওয়া যায়। আর এই সব ঝিনুকগুলো কোনো কাজে লাগবে না। ওই জন্য সারা জীবন কেবল ওই ঝিনুকগুলো মনে করছি মুক্তা পাবো, মুক্তা পাবো। শেষে তখন শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। খুব জোর করে গাঁট দিয়েছে, কিন্তু কি বেঁধেছিস? কি বেঁধেছিস? বলে কর্পূর বেঁধেছি। কর্পূর না, খুব সুগন্ধ, খুব ভালো জিনিস, কর্পূর বেঁধেছি। কিছুদিন পরে খুলে দেখে কিচ্ছু নাই, শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। এরকম সারা জীবন আমি কেবল ওই দেহ গেহ কলত্রাদি ওই সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল।
ওই সংসার বেকার বেকার, এই সংসার। হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছে, ওরে মন হরি নাম কর সার, এমন হরি নাম কর সার। বলে ভব সাগর হবে বালুচর, এ ভব সাগর, সাগর, হ্যাঁ, সাগর বা সমুদ্রে যদি কেউ পড়ে যায়, মনে করে আমি সাঁতার কেটে কেটে সমুদ্র পার হব, পারবে কি? পারবে না। এইরকম আমরা, এই সংসারটা একটা সাগর, সমুদ্র, এই ভব সাগর, এই ভব সাগরেতে যদি আমরা পড়ে যাই, কোনোদিনই বাঁচতে পারবো না। হ্যাঁ, এই জন্য বলছেন, যদি হরিনামকে আশ্রয় করি, হরিনাম করি, বলে এ ভব সাগর হবে বালুচর, আমি হাটিয়া হইবি পার, এমন হরিনাম কর সার, হরিনাম কর সার। হ্যাঁ, একমাত্র হরিনাম কর সার। হ্যাঁ, হরিনাম বিনা জীবের অন্য কোনো ধন নাই, অন্য কোনো গতি নাই। হ্যাঁ, একমাত্র এই জন্য কলিযুগেতে বলে দিচ্ছেন, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব, নাস্তৈব, নাস্তৈব গতিরন্যথা। হ্যাঁ, কেবল হরিনাম, 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 হরিনাম। এই জন্য হরিনাম, মাকে সব সময় হরিনাম শোনাবেন, হরিনাম করাবেন। যতটুকু কথা বলতে পারছে তাকে বলবেন হরিনাম কর। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই বলা যে কৃষ্ণের